আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পুরো নাম? আমার নাম জাহিদ হোসেন, বাড়ি কোথায়? টাঙ্গাইল, টাঙ্গাইল কোথায়? ঘাটাইল। আচ্ছা। আচ্ছা, জাহিদ হোসেন তো ফুটবলে লম্বা সময় খেলেছেন। জি, জি। তো ফুটবলে আসা হলো কিভাবে? আমি ফুটবলে আসছি, আমি বিকেএসপি থেকে বিকেএসপি ভর্তি হয়েছি। তারপরে ওই জায়গা থেকে আপনি বিকেএসপি থেকে আন্ডার 14 এর ডাক পাইছি, 7 এর ডাক পাইছি। তারপর আমার শুরু হলো এভাবে। তুমি কত সালে ভর্তি হওয়া? 99। 99 সালে। জি, জি। আচ্ছা, জাহিদা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 1 বোন। ভাই কি ফুটবল খেলে? না, ভাই ফুটবল খেলতো আগে, সে এখন টিচার। আর বোন? বোন বিয়ে হয়েছে। আর আব্বা মা আছেন, বেঁচে আছেন? না, আব্বা মারা গেছে, আম্মু মারা গেছে। দুদিন মারা গেছে। জি, জি। আচ্ছা, তো জাহিদ প্রথম ন্যাশনাল টিমে কত সালে খেলছে? 2005-06 ঢুকছেন মোহামেডান থেকে। মাওনা ঢুকছে। হ্যাঁ, 5-6 একটাই হবে। মাওনানে আসছে। আর জি। জাতীয় দলে প্রথম কয় ডাক পেয়েছেন? জুনিয়র জাতীয় দলে? আমি আপনার আন্ডার 14 এ আপনার 2000 সালে ইয়েতে গেছেন, নেপালে গেছিলেন? নেপালে, হ্যাঁ, আমি হ্যাট্রিক করছি। ইয়ে ছিল, মানিক ভাই করছিল? মানিক ভাই করছিল সে হ্যাঁ, সময়। হ্যাঁ, 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 জি, হ্যাঁ, জি। ওইটাই প্রথম শুরু না? ওইটাই শুরু? হ্যাঁ, ওটা আমার আন্ডার 14 দিয়ে আমার কেরিয়ার শুরু হয়েছে। ওটা হ্যাট্রিকটা কার বিপক্ষে ছিল? আমি 6টা গোল করেছিলাম আপনার ইয়ের সাথে, বুড়ানের সাথে, ট্রিপল হ্যাট্রিক। তারপরে আরেকটা হ্যাট্রিক করছি মানে শ্রীলঙ্কার সাথে, 9 গোল। 9 গোল না? হ্যাঁ, জি, 3 ম্যাচে 9 গোল। আচ্ছা। এরপরে তো আপনার এই যে কিরগিজস্তানের সাথে এএফসি আন্ডার 17 আন্ডার 17, হ্যাঁ, ওর পরে 17-এ কল করছে, একটা ধারাবাহিকতা ছিল সব কিছু। ওইখানে কয় গোল করছিলেন? আমার বাংলাদেশের মাঠে মিরপুরে খেলা হয়েছে, তো ওই জায়গায় 1 গোল। দূর থেকে শট নিয়ে না? হ্যাঁ, আর হিরুকুরে মনে হয় 1 গোল করাইছিলাম আচ্ছা, আচ্ছা। হেঁটে। আচ্ছা। হেঁটে তারপরে এরপরে আর কোথায় খেলা হয়েছে আপনার? কিরগিজস্তান পরে আপনার যে আপনার জাপানে আন্ডার 17 শুরু হয়েছে, 1 বছর ক্যাম্প ছিল বিকেএসপিতে। হ্যাঁ, হ্যাঁ। সে সময় কারণ ভাই ম্যানেজার ছিল, ম্যানেজার জনি ভাই, সেন্টার বাবলু ভাই, এর একটা স্টাফ ছিল অনেক ভালো। আচ্ছা, আমরা 1 বছর ক্যাম্প করছি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্যাম্প ওইটা। আচ্ছা। মানে 1 বছর ক্যাম্প হয়েছে, বেতন দিয়ে রাখছিল আমাদের সবসময়। ওটাই আমাদের মানে আপনার প্র্যাকটিস করতাম। তারপরে আপনার জাপানে খেলতে গেছিলাম, লাস্ট ফাইনাল জাপানি। ওখানে গোল হয় না? জাপানে সঠিক মন নাই এটা এই জায়গায়। আচ্ছা, অনেক গোল করা হয় না। এরপরে আন্ডার 20 খেলা হয়েছে কবে? না, আপনার 17 পরে আপনি আসছি, ওই জায়গা থেকে সব প্লেয়ার আসছিল জাপান দিয়ে খেলা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওই জায়গা থেকে অনেকে ফেডারেশনে সবাই চিন্তা করছে এই প্লেয়ারগুলো কোথায় যাবে। তারপরে ওরা ভাগ করে আপনার ধরুন আমি মোহামেডানে নিয়ে আসছি, আমার নিয়ে আসছে মোহামেডানে আপনার বাদল ডায়, তারপরে লোকমান ভাই ছিল, তারপর বাবু ভাই, এরা মানে সব মিলে আমার এই খেলা ভালো ছিল দেখে ওরা ওই সে সময় আপনার মোহামেডানে আলফাজ ভাই, নকিব ভাই, এরা বড় প্লেয়ার খেলে। ওই জায়গায় দিচ্ছে হয়তো ওনারা বালার জন্য, ওর কোয়ালিটি আছে। আমি আসার পরে 1 বছরের মধ্যে আমি মেন টিমে খেলছি। টিটু ভাই যে কোচ ছিল, টিটু ভাই আমার খেলাইছে, উনি চান্স দিয়েছে রিস্ক নিয়ে। আল্লাহর মতো ওই জায়গাতে আমার কেরিয়ার শুরু। বয়স কত ছিল তখন? আমার বয়স 17 ছিল না, 7 খেলেছি, 17 সে বয়স তো 15 ছিল, 15 ছিল। এই বয়সে আপনাদের সাথে খেলে হ্যাঁ, হ্যাঁ, আমার আচ্ছা, জাতীয় দলে প্রথম কবে খেলা হয়েছে? 6 ওই সেই মোহামেডানের পরে ডাক দিচ্ছে আমার আপনার মোহামেডান আসছে, তারপর 6-7। ওটা কোথায় খেলতে গেছেন? মালয়েশিয়া নাকি? না, মোহামেডানের ডাক পাইছি ন্যাশনাল টিমে, আমি আর পাইছিলাম ডাক, আরিফ। আচ্ছা, হ্যাঁ, ডিফেন্ডার। 2 জন শুধু ডাক পাইছি। আচ্ছা। ওটা হলো আপনার কোচ ছিল, সে অনেক আগের কথা, তো আপনার ছোটবেলার কথা আসলে মনে, অনেক বছর তো খেলছি, এটা মনে আসতেছে না সব আচ্ছা, কিছু। আচ্ছা। তো আপনার ইন্টারন্যাশনাল তো অনেকগুলা গোল আছে, হ্যাঁ, হ্যাঁ, অনেক। তাই না? তো সাব এসে গেমসে স্বর্ণ আছে না? জি, জি, 11 সালে আমিল ভাই ক্যাপ্টেন ছিল। ওই ম্যাচে আপনারা গোল করছেন মালদ্বীপের, কজনের কাটায় গোল করছে 2010 সালে? 6-7 জন। কজনের কাটায় গোল করছে? জি, জি। আরেকটা গোলের কারণে আপনাকে ম্যারাডোনা বলা হয়। ওটা আপনার আমি ওইটা দেখছেন হয়তো খেলাটা, ওটা ওই আপনার খেলাটা আমরা দুজন সালাদ ভাই ছিল, সবাই ছিল। সেটা হলো আপনি ভিয়েতনামের এগেইনস্টে মাঠদেকা কাপে গোল করেছিলেন। মালয়েশিয়া না? হ্যাঁ, মালয়েশিয়া মাঠে 2008 সালে। জি, আমিল ভাই বলটা দিচ্ছে ডিবক্সে, আমি একটা টান দিছি, এক টানে গোল। কয়জনে কাটাইছিলেন? সবই তো 6 জনে কাটাইছিলেন। মানে এই ডিবক্স থেকে নিয়ে ওই ডিবক্স পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে অনেক স্মরণীয় গোটা, এটা আমি বলি যে অনেকেই বলে যে কি করছো তুমি এটা। হ্যাঁ। তারপরে আপনার আছে অনেকগুলি আছে, আরো রেকর্ড আছে অনেক। আচ্ছা, তো সবচেয়ে স্মরণীয় গোল কোনটা? এই দুইটাই মালদ্বীপের সাথে আর আপনি শুধু ন্যাশনাল টিমে নাকি লিগ টিগ সব মিলে? ন্যাশনাল টিমে তো এই দুইটাই। ন্যাশনাল টিমে আপনার ওই যে স্বর্ণগুলো মালদ্বীপ আছে, ভিয়েতনাম, হ্যাঁ, ওই দুইটা। দুইটা মানে আমার এটা আল্লাহর দান, এটা আসলে
এটা নিজের চেষ্টা আছে, এই যে সমস্ত গোল, এটা আমি নিজের কাছে মাঝে মাঝে ভিডিও দেখি যে কেমন লাগে, আসলে অনেক সুন্দর। আর ঢাকার ঘরোয়া লিগে স্মরণীয় গোল কোনটা? স্বর্ণ গোল তো আপনার মুক্তিযোদ্ধার আবনী খেলা, আপনার গোল ব্যবধান সমান, লিগের পয়েন্ট সমান, যে জিতবে সে চ্যাম্পিয়ন। আর আবহানি আর আপনার মুক্তিযোদ্ধা, ওটা আপনি হয়তো জানেন 14 সালে আমি এক গোল করছি আর এক গোল রনিদা করাইছিলাম। আচ্ছা ওরা প্রথম গোল দিছিল, আচ্ছা ওটা আমি শোধাইছি রনিদা, পরে লাস্টে আমাদের জিততে হবে, লাস্টে 30 সেকেন্ড আছে, রেফারি পাশে দিবে। আমার ইব্রাহিম ছিল একটা, ইব্রাহিম ও একটা বল পাস দিছে, কানার ইব্রাহিম, হ্যাঁ। মানে গোলকিপার সামনে পাসটা দিছে, ওটা গোলকিপার ফেভারে গেছে, আমি রিস্ক নিয়ে ওটা কন্ট্রোল করে ওটা গোল করে ফেলাইছি। ওটা আমার হয় একবার স্মরণীয় ঘটনাটা, লিগ চ্যাম্পিয়ন। কোন ক্লাবে খেলছেন এই পর্যন্ত? আমি বেশি ক্লাবে খেলি, আপনার শেখ রাসেল, মোহামেডান, আবহানি, ব্রাদার্স। শেখ জামাল খেলা হয়নি? শেখ জামালে হ্যাঁ 1 বছর খেলছি। সব বড় ক্লাবে খেলা হয়েছে। হ্যাঁ ম্যাক্সিমাম মারুফুল্লাহ আন্ডারের, টিটু ভাই আন্ডারে, ভালো কোচ আন্ডারে খেলছে। আমি সব কোনো মানে মনে করি উল্টাপাল্টা কোচ আন্ডারে খেলি না, কারণ ফুটবল খেলতে হলে এদের আন্ডারে খেললে অনেক কিছু ইমপ্রুভ হয়। 5 লাখ 10 লাখ টাকা কম হলে আমার সমস্যা নেই, কিন্তু আমি চাই ভালো কোচ যারা আমাদের শিখাইতে পারবো, আমার বুঝবে, তাদের টিটু ভাই, মারুফ ভাই, মিন্টু ভাই, এদের আন্ডারে খেলছি, জানি যে এরা হাইস্ট লেভেল কোচ বাংলাদেশের। আচ্ছা, আর ফুটবল খেলাতে অপশন নিয়েছেন কবে? অবশ্যই তো নেই অপশন নেওয়া হয়নি না? না, বাট খেলা ছাড়ছেন কবে? খেলা 16-17 লাস্টে ভুটান যে গোল খাইলো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাদ দিয়ে গেল। আপনার কি কোচ ছিল? টম সেন্ট্রি। ওই যে করে যে হারলো ভুটানের সাথে, ওই যে 3 বছর খেলতে পারলো না, হ্যাঁ হ্যাঁ আমাদের রেগে চলে গেছে। হ্যাঁ। এই ওই পর আর আসলে করিনি। পরে তো আবার এই যে আরামাকে একবার খেললেন না? আর ভাই খেলে পুরো হাইস্ট পারফরমেন্স ছিল আমার। ওই যে আপনার সে সময় আর ইয়ের জন্য অনেক দুষ্ট আছে, লোক আছে বুঝছে, অনেকে ভাবে যে ওইটা ওইটা মানে হয়, মানে দুষ্ট লোক আছে না কিছু। বাংলাদেশের কালচার তো আছে, দুষ্ট লোকের অভাব নাই। এদিকে কেন ডাক পালেন না? না, আমি হাইস্ট পারফরমেন্স আমার, আমি ডাক দেয় নাই, ওনাদের ইচ্ছা। তারপর একটা কাহিনী আছে, মোহাম্মদ সাথে হ্যাট্রিক করছিলাম, এটা ইতিহাসের সেরা মনে হয়, আরামবাগে আর মোহাম্মদের খেলা হ্যাট্রিক করছি। আচ্ছা আচ্ছা, এটা কি লিগ ছিল? লিগ লিগে ময়মনসিংহ। না? হ্যাঁ, আপনি তো প্রচার করছেন বড় করে। এখন আপনি কি করতেছেন? আমি এখন আল্লাহর মতো যে আমার ফ্রেন্ড সার্কেলটা আসছে, তারপরে ওই যে সি লাইসেন্স করতেছি। আর চাকরি করেন কোথায় এখন? আমি নেভিতে আছি, কি হিসাবে? পেডি অফিসার হিসাবে আছি আমরা সবাই। সি লাইসেন্স করতেছেন, আবার কি কোচিং আসবেন? এটা আগে দেখি এখন পরিবেশ সব কিছু বলে দিবে, সামনে কি হয় এটা করি, তারপরে বোঝা যাবে কি অবস্থা। পড়ালেখা করছেন? পরে বিকেএসপিতে করছি, ইন্টার পাস করছি। সংসার জীবন তো শুরু করছেন, ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। ছেলে ফুটবলার হবে? ও তো আল্লাহর মতে সব দিক দিয়ে প্রতিভা, অনেক প্রতিভা। আচ্ছা, এখন সব কিছু বুঝতে আছি, ও খেলাধুলা পারে, পড়ালেখা এক নাম্বার, এখন বর্তমানে সে স্পোর্টসে, কিছু আগে স্পোর্টস হলে মাইলস্টোনে সে ফার্স্ট হয়, প্রতি বছর ফার্স্ট হইতেছে। আচ্ছা, তারপর অনেক বুদ্ধি, পড়ালেখা সব কিছু অলরাউন্ডার। হ্যাঁ। আল্লাহ দেখি ওর কোনটা পাইছে না এসে। আচ্ছা, ফুটবল তো খেলছেন, অনেক মজার ঘটনা আছে, কষ্টের ঘটনা কোনটা আছে আপনার? কষ্টের ঘটনা মন নাই। এই যে একবার এই যে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে বঙ্গবন্ধু গোল হ্যাঁ। আপনার দল থেকে বাদ দিয়ে দিল, এটা আসলে এটা আসলে আমার বাদ দেয় না, ওইভাবে কিছু কিছু লোক ছিল, ওরা ফুটবল বোঝে না বুঝছেন। একটা লোক দুষ্টামি করলে ওটা ম্যানেজ করে নিতে হয়। রোনাল্ডো, বড় বড় রোনাল্ডো মতো প্লেয়ার অনেক কিছু করে, হ্যাঁ ওরা অনেক কিছু করে, ওরা পার্টি করে, কিন্তু ওরা খেলা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের আলকানসেল কিছু ম্যানেজার থাকে না, যেমন ছিল আপনার আজমল ভাই ছিল, আজমল ভাই আর তপন ভাই দুটাই ছিল, ওরা ফুটবল সময় কিছু ধারণা নাই যে আমি ম্যাচ জিতাইতেছি, প্রতি ম্যাচ জিতাইছি, হয় দুষ্টাইম করছে, ওকে ফিনিশ, এই যে এটা তুমি করো না, শেষ ক্লিয়ার। আমার তো আউট করা বাদ দেওয়া কোনো মানে হয় না। পরে তার চ্যাম্পিয়ন হইতে পারে না, কখনো হইতে পারবে না, কারণ আমি সব কিছু করছি টিমে, একটা ডিসিশন নিতে পারে না তারা কখনো। এখন দুষ্টাইম করছি, এটা ওরা করবে শেষ, আমার তো টিমের কিছু হয় না। হ্যাঁ, দুষ্টাইম করতে বুঝাইতে হবে, খেলা পরে তুমি সব কিছু করো, হ্যাঁ। সালাদুমের কিছু করে না, কে কোনো কিছু করে না, কিন্তু দুটা লোক বেটো দিছে, আমি কিছু করে না। সালাদুমের যাই সে বলে এই কাহিনী, সালাদুমের তো রাগ করে বলবো, হ্যাঁ। এটাই আসলে এগুলো আমি কষ্ট দেয় না, আমার তো কষ্ট নাই, আমি তো সব কিছু ওকে করতে চাই। দুষ্ট লোকেরা ফুটবল সম্পর্কে বোঝে না, কিছু ধারণা নাই, ফেডারেশন টাকাগুলা শেষ করছে, খাইছে, চলে গেছে। 100% ফুটবল সর্বনাশ ওনারাই তো। এই ফুটবল এটা অনেক, এটা আল্লাহর গড গিফট, এগুলার সম্মান করতে হবে।
এগুলার সম্মান, আমরা সবসময় এগুলো সম্মান করি, আমাদের অনেক কিছু দিচ্ছে। এরা আমরা অনেক ছোটো থেকে বড় করছে, আন্ডার 7 খেলছি, 14 খেলছি, ওনাদের অনেক অবদান। কিন্তু একটা ভালো প্লেয়ারে সর্বনাশ করা ঠিক না। আচ্ছা, এখন ফুটবলে হামজা চৌধুরী আসছে, নতুন একটা জাগরণ শুরু হয়েছে, এটা কেমন লাগতেছে আপনার কাছে? যা এটা হামজা আইসি, এটা আসলে অনেক বিশাল ব্যাপার। এটা আমি হামজা ইংলিশ লিগের প্লেয়ার আমরা সম্মান করি, এরকম বিশাল একটা প্লেয়ার এই দেশে আসছে, এটা আমাদের একটা সৌভাগ্য। এটা কারণ হামজা এই দেশে আসছে, ফুটবল জনপ্রিয় হয়েছে অনেক, কিন্তু এটা ধরে রাখতে হবে, কারণ হামজার মতো আরও অনেক প্লেয়ার বের করতে হবে। কারণ এক হামজা যদি 5 বছর চলে যায়, তারপর তো আগের মতো হইলো। এটা এখন অনেক প্রবাসী ফুটবল আসছে, এটা কেমন লাগতেছে? প্রবাসী ফুটবল অনেক আছে, কিন্তু প্রবাসী ফুটবল পার্থক্য আছে, ওদের সাথে বাংলাদেশ প্লেয়ার অনেক ভালো আছে। আপনি এটা এক হামজা মনে করেন যে এই হামজার মতো এরকম এই মানে না হলে কিন্তু কাছাকাছি এগুলো তৈরি করতে হবে, নাহলে আপনি ফুটবল ধরে রাখতে পারবেন না। আর প্রচুর একাডেমি কোয়ালিটি প্লেয়ার আনতে হবে, অনেক প্রচুর। এমনি জাতীয় কোনো একাডেমি চালায়? অনেকে তো একাডেমি আছে, জাতীয় কোনো একাডেমি না, আমি এখন তো আপনার একাডেমি কোচিং করতেছি, দেখা যায় কি হয়। আমি এত কিছু শিওর দিতে পারি না যে সামনে কি হবে। আমি বাস্তবে বিশ্বাসী বেশি, যে আমার কি হবে সামনে চিন্তা করি না, আল্লাহ যেটা দিচ্ছে আমার এটাই হবে। আমি খেলার লাইফে আমি কেয়ার করি নাই। আমি আল্লাহর মতো কোচে যেটা বলছে, মারুফ ভাই কন, ওনারা আমার মারুফ ভাই, টিটু ভাই, তারপরে ওনারা আমার আসলে মেইন। ওনারা আমার খেলা শিখাইছে, ওনাদের কথা আমি সবসময় শুনছি, কোনো সময় আমি ওনাদের বাইরে যাই নাই। আল্লাহর মতো অনেক হাই লেভেলে ফুটবল খেলছি। ঠিক, ধন্যবাদ।